বার্থডে বয় কি নিয়ে আসছে? বার্থডে বয় আজকে অনেক খাওয়া দাওয়ার। আজকে সকালে দুপুরে তো খাইছি, আবার এই যে পরাঠা নিয়ে আসছি। ওয়াও, এই যে পরাঠা, 4টা পরাঠা নিয়ে আসছি, অনেক বড় বড়। আর সঙ্গে নিয়ে আসছি এই যে চাপ, মুরগির চাপ। এই দেখুন, এখন খাওয়া দাওয়া হবে। আবার বিকেলে, মানে দুপুরে সেলিব্রেট হয়েছে, এখন বিকেলে সেলিব্রেট হচ্ছে। নিজে কি জানি, নিজেকে আমি নিজেকেই না, আমি নিজেকে, আমি আমাকে, আমি আমাকে আমি কারো লাগে না। পৃথিবীতে তুমি একা আসছো, একাই নিজের জন্মদিন ইয়ে করতেছো। পৃথিবীতে এরকম। এদিকে কিছু মানে ফকির টকি মিসকিনকে কিছু দিছি আর কি, দান খয়রাত করছি, এইটাই আর কি, দোয়া করতে বলছি। হ্যাঁ, আমি তাই বলছিলাম যে কিছু আমাদের আসলে কিছু করার চেয়ে এটাই সবচেয়ে বেশি ভালো। তো একটু খায় দেখি নাকি। হ্যাঁ, কিরকম হয়েছে। ওয়াও, মরিচগুলোকে দেখতে কেমন। ওয়াও, এই জিনিসটা কিন্তু খুবই ইয়ামি হয়। ধনিয়া পাতাটা দেয়। আর স্মেলটা যে আসতেছে না, এটা তো আপনারা খুবই পাচ্ছেন টেস্টি। না, আমরা পাচ্ছি। ওয়াও, ঠিক আছে, ঠিক আছে। দিনটা এইভাবে পালন হচ্ছে। তো দেখতে দেখতে শীত পড়েই গেল, এখন কম্বলের মধ্যে ঢুকে চা খেতে হচ্ছে। শীতটা আসেই গেল, এখন কম্বল লাগতেছে, কম্বল ছাড়া থাকা যাচ্ছে না। তো এখন এক কাপ চা নিয়ে বসছি। চা খাও, চা খাও, কম্বলে ঢুকে চা খাও। কম্বলে ঢুকে চা খেতে ভালো লাগে, যদি হাতে কেউ চাটা আনে দেয় তাহলে সবচেয়ে ভালো লাগে। নিজে নিয়ে নিজেই বসে আছো। নিজে নিজে করে আনে, তারপরে ঢুকতে হচ্ছে আর কি। তো এটাই কষ্ট আর কি, কষ্টটা এটাই লাগতেছে শুধু। পাশের লোকটা আছে কিন্তু দিবে না করে। আর এখন চা বেশিক্ষণ ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, একটু গরম থাকে না, একটুতেই ঠান্ডা হয়ে যায়। চাটা মজা হচ্ছে, আদা দিছি অনেক বেশি। টেস্টি। সকাল সকাল উঠে আজকে বাজার নিয়ে আসলাম। বাজারে মাছ প্রচুর আসছে, দেখাইলাম। আর এই যে কমলা লেবু, দেশি কমলা লেবু। হ্যাঁ, চিন্তা করলাম যে কমলা লেবু খাই। আর এই যে ফুলকপি আবার নাকি? না, এটা বাঁধাকপি, পাতাকপি। একটা পছন্দ হচ্ছে না, আমি মূলা আর এটা শীত, মূলা নাই। আর এই যে বেগুন নিলাম। এখন তো সবসময় খাইতে হবে, এটা খাইতে হবে, কিছু করার নাই। আমি পাঠালাম বেগুন আর মূলা আনার জন্য, কারণ আমি যেটা রান্না করবো। আর টমেটো, টমেটো পাইছো না? টমেটো পাইয়ে নাই। কি এগুলা? আমি কমলা লেবুগুলাকে বলতেছি, একটা পছন্দনীয় হয়নি। পছন্দ কিছু করার নাই, খাইতে হবে। ঠিক আছে, এখানে নিয়ে আসো। শিম, বাঁধাকপি, এগুলো খালি আমার, খালি বেগুন আনছো না? এই কমলা লেবুগুলো হয় না ভালো, এগুলো ছোট ছোট তো, রস থাকবে না। দেশি মালটাটা নিয়ে আসছিল, ওর বাতাবি লেবুর মতো গন্ধ। একটা ভালো লাগলো, একটা দুইটা, তারপর এগুলোর মধ্যে রসই নেই। দেশি জিনিসগুলোর আসলে হয় না, যেটা বিদেশি ফল ওটা আসলে বিদেশেরই ভালো। এখানে লবণ, হলুদ, তারপরে মরিচ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি। আর এখন এই যে নর্মাল আটা দিচ্ছি। নর্মাল আটা দিয়ে ভাজবো, তাহলে অন্যরকম হবে, একটু ক্রিস্পি হবে জিনিসটা। তো এইভাবে ইনস্ট্যান্ট করে নিচ্ছি এখন। কর্নফ্লাওয়ার দেয় অনেকে, তো দরকার নেই কর্নফ্লাওয়ার দেওয়ার, এইটা দিলেও সুন্দর হবে। এখানে অলরেডি তেল গরম হয়ে গেছে। অল্প তেলই ভাজতেছি, বেশি তেলে ভাজছে না। সঙ্গে সঙ্গে উল্টে দিলাম, কারণ ওদিকটাও একটু ইয়ে হয়ে যাক, মানে তেল পায়ে জিনিসটা বাইন্ডিং হয়ে যাবে। বাজার থেকে যে মাছগুলো নিয়ে আসলো দেখালাম আপনাদেরকে, কিন্তু এখন সন্ধ্যার নাস্তায় আজকে কি করব ঠিক বুঝতেছি না। তো সেজন্য এখন কি করব, নাস্তা হিসাবেই মাছ ফ্রাই করতেছি। তো কিভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখাবো।
তো বাজার থেকে মাছগুলো যে নিয়ে আসলো দেখালাম, কিন্তু এখন ওগুলো দিয়ে মানে ফ্রাই বানাচ্ছি। তো নাস্তা হিসাবে, নাস্তা কি করবো ঠিক বুঝতেছি না, তো ভাবলাম যে টাটকা মাছ ওটা দিয়ে ফ্রাই করি। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আর কি, এখানে প্রেশারে তাড়াতাড়ি হওয়ার জন্য বসাই দিচ্ছি, এখানে জায়গাই হচ্ছিল না, তারপরেও এইভাবে রান্না করলাম তাড়াতাড়ি। ঝোলটা আর একটু টানাতে হবে। তো আমার শিলপাটায় আর কি বাটতেছি, কি করবো, শিলপাটায় ভাবলাম যে বাটলে বেশি ভালো হবে, সেই জন্য শিলপাটাই এখন। তো পরে ভাবলাম যে ওইভাবে ভালো লাগতেছে না, পাতাগুলো খুব একটা মানে ভালো লাগতেছিল না। পরে আবার এই যে হালকা হালকা এখানে শিলপাটায় বেটে নিলাম। তো এইভাবেই বাটতেছি। এভাবে ভর্তা খাওয়ার একটা আলাদা মজা, ওইটা কিন্তু আলাদা ছিল। তো যাই হোক, এভাবে এখন করে নিচ্ছি। তো এই যে অবশেষে আমার ধনিয়া পাতার চাটনি তৈরি হয়ে গেল। চাটনি ভর্তা, চাটনি হ্যাঁ ফ্রেশ, যেটা আনলাম ফ্রেশ। প্রথমে এমনি করতে গেছিলাম ডোলে, তারপর দেখতেছি এটা ভালো হচ্ছে না, পাতাগুলো একটু অন্যরকম ছিল না। হ্যাঁ, একটু হালকা ডলছি, শিলপাটায় বাটছি। একটু তুলে দাও। আর কি খাওয়াচ্ছে? মাছের মাথা, কালিয়া কাবাব, জামাই খাওয়াচ্ছ? জামাই দেখ লবণটা ঠিক আছে। ওকে, শেষে এখানে ঢালছি, প্রেসারে তো রান্না করলাম, তারপরে এখানে দিয়ে দিলাম। আপনারা দেখলেন যে বসুন্ধরায় গেলাম, তারপরে হচ্ছে খাট দেখলাম, আলমিরা দেখলাম, মোটামুটি চয়েস করলাম। তো এখন বাসায় যায় আমাদের যেগুলো সেট করতে হবে সেগুলো একটু মাপ দিতে হবে, তারপরে ফোনে জানাতে হবে, এই জন্য অ্যাডভান্স করে দিই। আর যাই হোক, তো কী হচ্ছে কিনতেছে কি না সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। এখন বাসার মধ্যে রওনা করছি। যেটা ভালো লাগলে আমরা এমনি হাঁটিয়ে যাইতে পারতাম, আমাদের বাড়ি খুব একটা দূর না। খারাপ লাগছে। সাপোর্ট দিচ্ছে না, হাঁটতে এটার ভিতরে কোয়ালিটি আছে অনেক। এরকম এটা আছে, এটা পড়বে আপনার 14,500 টাকা। এটা দামিও আছে কোয়ালিটি। আচ্ছা, তিনটা সেটই কত লাগবে? নিচেরটা রয়ে কিনা? নিচেটা কি এটা বাস, এটা প্লেট বল টোল রাখার জন্য। আচ্ছা, এই তিনটা সিস্টেমে কত নেবেন? মনে করেন যে এইটাই নিবো আমি, কত নেবেন? এই তিনটা প্রোডাক্ট যদি নেন আপনি, সেটা হচ্ছে চাইনা সেটা, এটা যদি নেন আপনি এটা পড়বে আপনার। এটাও সুন্দর করে লাগানো। অনেক দাম তো অনেক বেশি, প্রচুর। অনেক। তো এখানে ফুলকপির চপ বানাচ্ছি একটু অন্যভাবে। ফুলকপিটা সিদ্ধ করে নিছি আর বিভিন্ন মশলা টশলা দিয়ে মানে এটাকে এখন মেখে যেভাবে বড়া ভাজে সেভাবেই ভাজবো। আশা করি ভালো হবে। আমি আসলে সিদ্ধ করতে দিয়েছিলাম, পাকোড়া করার জন্য হালকা সিদ্ধ করতে দিয়েছিলাম, কিন্তু এসে দেখতেছি বেশি হয়ে গেছে। তো এখানে একটু আটাও অ্যাড করতেছি। এখানে ফুলকপির চপ করব। তো এখানে ফুলকপি সিদ্ধ করে নিয়ে সব মশলা দিয়ে আর একটু বাইন্ডিংয়ের জন্য একটু আটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে একটু ডিম দিলে আরও ভালো হবে। আর এখানে একটু চিকেন, ছোট ছোট পিস করা চিকেনও দিয়েছি।
ভাজতে দিচ্ছি। আর এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে অলরেডি ভাজতে শুরু করে ফেলেছি। করে একবার তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প করে ভাজলে বেশি ভালো হয়। যাই হোক, এটা আমার মানে ফার্স্ট টাইম আমি নিজে মানে আইডিয়া দিয়ে করতেছি, কেমন খেতে লাগে দেখা যায়। আর প্রথমে এমনি দিয়ে তারপরে পরে তেলটা দিচ্ছি। তবে দিলে বেশি ভালো হবে, কারণ এটা সফট হয় না।